আল্লাহ পাক বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইস্তাহুন, ভুনা ভুনা পাখির গোশত দিবে। আল্লাহর নবী ওই জান্নাতটা দেখে আনন্দের ভিতর আনন্দের সঙ্গে জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, এই জান্নাতটা বড় চমৎকার, আমি একটু যাইতে চাই। জান্নাতটা দেখতে খুব সুন্দর, সুন্দর করে সাজায় আছে। যখন জান্নাতে পা দিবে, ভাই জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেন এই জান্নাতটা কার? আল্লাহর নবী বলেন, আমার তো জানা নাই। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন সাহাবী আপনার আছে, আকাশের তারকা গুণে শেষ করা যায়, ওই সাহাবীর নেকি গুণে শেষ করা যায় না। আল্লাহর নবী বুঝে ফেলেছেন তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আর জান্নাতে যায় না। আল্লাহু আকবার। যখন আল্লাহর নবী মদিনায় এসে বয়ান করে, ওমর, তোমার জান্নাত আমি জান্নাত দেখে আসছি, এত সুন্দর করে তোমার জন্য সাজায় রাখছে, আমার মনে চাইলো একটু জান্নাতে যায়, কিন্তু তোমার নামটা শুনলে আমি চলে আসি। বলে, কেন? তুমি তো রাগী মানুষ, এই জন্য ভয়ে তোমার জান্নাতে ঢুকি না। আল্লাহু আকবার। সেই হযরত ওমর কান্না করে শোনো, মসজিদে নববী থেকে বের হয়ে একজন সাহাবীকে ডাক দিল, সাহাবী এদিকে আয়। বলে, কি? বলে, একটা চাবুক নিয়ে আয়। চাবুক? বলে, কেন? বলে, নিয়ে আসতে বললাম, নিয়ে আস। চাবুক টানলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এদিক তাকান, জিহ্বাটা টান দিয়ে ধরেছে। বলে, এই জিহ্বায় চাবুক মার, ইচ্ছা মতো চাবুক মার। সাহাবী বলে, না না ওমর, পারবো না আপনার গায়ে চাবুক মারতে। বলে, মার। বলে, কেন? বলে, এই জিহ্বার কারণেই তো মানুষ জাহান্নামে যাবে, এই মিথ্যার কারণেই তো মানুষ জাহান্নামে যাবে। এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দেবে, হক সত্য সাক্ষী মিথ্যা বানাবে, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে তো মিথ্যা সাক্ষী দেবে, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, এই জিহ্বা দিয়ে আমার মা বোনেরা কত গীবত, এই জিহ্বা দিয়ে আমার মা বোনেরা কত গীবত করে, অন্য স্বামীর গীবত করে, ঠিক কিনা? এই জিহ্বাই তোমার জাহান্নামে নিবে। ও চাঁদপুরের মুসলমান, দুনিয়ায় প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গোয়েন্দা আছে। র্যাবের কিন্তু গোয়েন্দা আছে, সেনাবাহিনীর কিন্তু গোয়েন্দা আছে, পুলিশের কিন্তু গোয়েন্দা আছে। আল্লাহ বলে কি, দুনিয়ার এই সামান্য দুনিয়ার যদি গোয়েন্দা থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার 5টা গোয়েন্দা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোয়েন্দা কয়টা? গোয়েন্দা কয়টা? আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর গোয়েন্দা হলো আমার হাত, 2 নম্বর গোয়েন্দা হলো আমার পা, 3 নম্বর গোয়েন্দা হলো আমার চক্ষু, 4 নম্বর গোয়েন্দা হলো এই কান, 5 নম্বর গোয়েন্দা হলো এই জিহ্বা। আল্লাহ তাআলা বলবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরকে মোহর মেরে দিবে, জবানকে মোহর মেরে দিবে। এই জবান দিয়ে কেউ কথা বলবে না, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে। চোখ দিয়া বলবে কি, আল্লাহ, এই যুবকগুলির গান না শুনিয়া, টিভি না দেখিয়া, খেলা না দেখিয়া, ওই তাফসির মাহফিলে যাইয়া আলেমের দিক নেক নজরে তাকাইছে, কোরআন দেইখা পড়েছে। আল্লাহ কয় কি, যা তোরে মাফ করে দিলাম। হাত ডাইকা বলবে, আল্লাহ, এই হাত দিয়ে ইসলামের জন্য তরবারি ধরেছে, হকমে নবুয়তের আঘাত করার জন্য হাত দিয়ে থাপ্পড় মেরেছে, এই হাত দিয়ে আলেমদের সঙ্গে মুসাফাহা করেছে, এই হাত দিয়ে কুরআন ধরে পড়েছে। এই কান ডেকে বলবে, আমার কথা না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কান ডেকে বলবে, কান দিয়া গান শুনি নাই, ডিজে গান শুনি নাই, বিভিন্ন ফাইসা গান শুনি নাই, এই কান দিয়ে কোরআনের তেলাওয়াত শুনেছে, এই কান দিয়া হাদিসের তেলাওয়াত শুনেছে, এই কান দিয়া বয়ান শুনেছে। ও চাঁদপুরের মুসলমান, কান সাক্ষী দিবে। আর কান যদি বলে, আল্লাহ, এই কান দিয়া ডিজে গান শুনেছে, গান শুনেছে, আল্লাহ তাআলা সীসা ডালিয়া দেবে, ওই সীসা যেদিক দিয়া খসিয়া পড়বে, এই পা সাক্ষী
সাক্ষী দিবে, আল্লাহ এই পা দিয়া মাহফিলে গেছে, এই পা দিয়া মসজিদে গেছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদকে ভালোবাসবে, মসজিদকে আবাদ করবে, মসজিদকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন তার জন্য হাসরের ময়দানে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে। আর এই পা ডাক দেব আল্লাহ, এই পা দিয়া জান্নাতের বাগানে গেছে, এই পা দিয়া তাফসীর মাহফিলে গেছে, এই পা দিয়া আল্লাহ ওয়ালার দরবারে গেছে, এই পা দিয়া টুঙ্গির ময়দানে গেছে, এই পা দিয়া চরমোনার ময়দানে গেছে, এই পা দিয়া উজানির ময়দানে গেছে। আপনার এই চাঁদপুরে কসুয়া থানায় একটা আল্লাহর ওলি শুয়ে আছে, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার বয়ানটা শুনে দেখবেন বারবার কাঁদে, বারবার কাঁদে, বারবার কাঁদে, আর বলে ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, ইবকু ইবকু, কাঁদো কাঁদো কাঁদো। কান্না ছাড়া আল্লাহ তাআলা আল্লাহর ওলি হওয়া যায় না, কান্না করা ছাড়া আবেদ হওয়া যায় না, কান্না করা ছাড়া আলেম হওয়া যায় না, কান্না করা ছাড়া একজন হাজী হওয়া যায় না। টাকা আছে, পয়সা আছে, কিন্তু হজ করতে পারে না, কিন্তু টাকা নাই, অর্থ নাই, অল্প উপার্জন করে দেখবেন বছর ঘুরতে না ঘুরতেই তিনি হজ করে আসছে, একমাত্র চোখের পানির ছাড়া তিনি হজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের উপর দিয়া কত জুলুম করে পা সাক্ষী দিবে, পা ডাইকা ডাইকা আল্লাহ। দুনিয়া তার ক্ষমতা ছিল, দুনিয়া তার পাওয়ার ছিল, দুই সাইডে বডিগার্ড ছিল, পুলিশ ছিল, তার ক্ষমতা ছিল, কিন্তু আমার বুকের উপর পাড়া দিয়া মানুষের সঙ্গে জুলুম করেছে, মানুষের মাথা আঘাত করেছে। ওই দিন আমি কিছু বলি নাই, আজকে আমার পেটের ভিতরে দাও, এই নাফরমান বান্দাকে আমার পেটের ভিতরে দাও। আমার বুকের উপর পাড়া দিয়া আলেমদের সঙ্গে বিয়াদবি করেছে, ঠিক কিনা? কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে, আজকে এই বান্দাদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ তাআলা বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমন নিক্ষেপ করা হবে, এমন জোরে মাটি চাপ মারবে বলে এই এখন তোদের কোনো ক্ষমতা না, সব ক্ষমতা এখন আমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিবে আর বলবে চাপ দে, চাপ দে, এমন জোরে চাপ মারবে এক পাজরের হাড্ডি অন্য দিকে ঢুকে যাবে। ভয় করব কার? যদি আপনার ভিতর আল্লাহর ভয় থাকে, গুনাহ ছাড়তে হবে, নিশা ছাড়তে হবে, পর্দা করতে হবে, সুদ ছাড়তে হবে, নামাজ ধরতে হবে, জীবন দিব, কুরবানি করব, কিন্তু আল্লাহর কদমে ছাড়া কোনো বাবার কদমে সিজদা দেব না। ঠিক আছে? ওয়াদা ওয়াদা। কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখান। কোনো বাবার পায়ে সিজদা দেব না, কোনো নেতার পায়ে সিজদা দেব না, কোনো পীরের পায়ে সিজদা দেব না। খাজা বাবা, দেওয়ান বাবা, কুতুব বাগি, বালতি বাবা, যত বাবা আছে কোনো বাবার পায়ে সিজদা দেব না, একমাত্র সিজদা দেব আল্লাহ পাকের দরবারে। কথা বলেন ঠিক কিনা? যদি সিজদা দেওয়া ফরজ হতো তাহলে সন্তানকে বলতো তোর মা পায়ের সিজদা দে, মায়ের পায়ে সিজদা দে। যদি সিজদা দেওয়া যদি জায়েজ থাকতো, স্বামীকে বলতো, স্ত্রীকে বলতো তোর স্বামীর পায়ে সিজদা দে। কথা বলেন না কে? স্ত্রী স্বামীর পায়ে সিজদা দেওয়া যাবে না, এই কপালটা জমিনে লাগাইতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো আমার। ভয় যদি করো, তোমার মুখ, তোমার ঈমান, তোমার কথা, তোমার বার্তা, তোমার চালচলন সব আমি পরিবর্তন করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এক বান্দা মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির কাছে একটা গাছ আছে, গাছের কিনারে বসিয়া বসিয়া কাঁদে, ফুফাইয়া ফুফাইয়া কাঁদে। আল্লাহ তাআলার একজন গায়ক, শিল্পী, এই কণ্ঠ যদি ভালো হয় বয়ান ভালো লাগে, ঠিক কিনা? এই কণ্ঠ যার, সুর তার, বয়ানটা বড় চমৎকার। আল্লাহ তাআলা কণ্ঠ দিয়ে ঈমান পরীক্ষা করে না, টাকা দিয়ে ঈমান পরীক্ষা করে না। ঈমান পরীক্ষা হয় আমল, ইখলাস ওয়াল আমলের কারণে। কথা কন না কে? এই কণ্ঠ যদি ভালো হয়, অনেক যুবক চার দোকানে আড্ডা দিচ্ছে, যশোরী হুজুরির যদি কণ্ঠ ভালো হয়, টান যদি ভালো মারে, তাহলে যাব নাই, যাব না। এই বয়ান শোনার দরকার না, এমন যুবক থাকলে, এমন বাবা থাকলে থাকার দরকার নাই। হুজুর যাই বলুক আর বলুক, কোরআন এবং হাদিসে যা বলবে আমল করার জন্য চেষ্টা করব।
আল্লাহ তাআলার বান্দা জান্নাতুল বাকির কিনারায় বসিয়া বসিয়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। একদিন নয়, 2 দিন নয়, 30টা বছর কোনো দিন তিনি আল্লাহ তাআলার ইবাদত করে নাই, গোলামি করে নাই। তিনি গায়ক, গান গেয়ে বেড়াইতো, দালে দালে গান গাইতো, অলিতে গলিতে গান গাইতো। গান শুনলে মানুষ টাকা দিত, গান শুনলে গানের